হ্যালো হোয়াটসঅ্যাপ লারা দিছে মিজান সাহ 69 পৃষ্ঠার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো আমরা এখানে আজকে পেঁপে গাছের চারা রোপণ করব, ককিয়া গাছের চারা আর কি। তো কীভাবে রোপণ করব, শুধু রোপণ করলে তো আর হবে না। বড় বড় আপনি ককিয়া ভারিব, এরকম আপনার জায়গা শক্তিশালী আপনার একটা মুয়া বানাইতে হবে। তো মুয়া বানানোর জন্য আমরা একটা বড় খন্তা দিই, চতুর্দিকে কুন্দি একটা বড় একটা শাক উঠেছি। উড়ানোর পরে এটারে দাঁড় উল্টা ফিট দিয়ে হিডি 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 এগুলো জোড়া করি করি মাটির শাকগুলো আমরা এখানে রাখতেছি। তো আপনারা আমরা যেভাবে করতেছি, আমি যেভাবে দেখাচ্ছি আপনাদেরকে, সেম আপনারা এইভাবে করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের এই যে এরকম বড় বড় পেঁপে ধরবে ঘাসে, একদম গোড়া থেকে আগা পর্যন্ত। তো আমরা এই প্রায় আমাদের ফিডাফিডি শেষ। আমরা সবগুলারে কুচা করি 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 আমরা মাড়িগুলারে একবারে ওগুলোর সাথে ফিনিশিং করিয়ে লেতেছি, যে একবার কুচা কুচা করিয়ে লেতেছি। আর যে সনের মানে আগাছা যেগিন আছে আমরা খেরকুড়ে এগুলারে বাঁচিয়ে লেতেছি। তো বাঁচিয়ে লওয়ার পরে আমরা এখানে কি করব, সার দিব, ঠিক আছে। তো সার আমরা কি কি সার দেব আপনারা অবশ্যই দেখবেন, দেখলে আপনারা বুঝতে পারবেন এবং চিনবেন, সবার পরিচিত এই সারগুলা। তো আমরা এখানে লাল সার দেবো আর মাটিয়া সার দেবো, ঠিক আছে। প্রায় আমাদের কাজ শেষ। তো আমরা এখানে আবার ওই আশাথিয়ন যে ওষুধ, পানি ওষুধ, এগুলা দিয়ে দিতেছি, মানে যদি উড়ি টুলি বা হিম্বা টিম্বা যে না উড়ে, হ্যাঁ, এর লেগে আমরা এখানে কিছু ওষুধ দিয়ে দিছি। ওষুধ দেওয়ার পরে লাল সার মাড়িয়া সার মিক্স করে এগুলারও উপর দুটো ছিঁড়ে দিছে। ছিঁড়ে দিলে এই শেষ নয়, আমরা চলে গেলাম কষ করে আবার ওই পচা গোবর আনার জন্য। মানে গোবরগুলো আমরা এখানে জমায় রাখছি, জমায় রাখতে রাখতে এখানে এরকম মানে পচে যায় আর কি। গোবরে পচা গোবর এগুলা মারাত্মক কাজ করে, গাছগুলো অনেক মোটা মোটা হবে, ঠিক আছে, ফলন দিবে অনেক গোড়া থেকে আগা পর্যন্ত। তো আমরা কি করব, এগুলা মানে এখান থেকে নিয়ে নিতেছি আলহামদুলিল্লাহ। আর আপনারা একটা জিনিস মনে রাখবেন, যে এগুলো দেওয়ার পর পরও যদি আপনার গাছ রোপণ করেন না, তাহলে হইব না। আপনার 1 সপ্তাহ আপনার অপেক্ষা করতে হবে বা বুঝতে হবে। তো আমরা এগুলো এখান থেকে নিলাম, নিয়ে পার হয়ে চলে গেলাম ইনশাল্লাহ। তো এরকম এই যে এরকম জায়গার থেকে আপনারা প্রথম ফালাই রাখবেন, এরপরে গোবরগুলা নিয়ে নিবেন, ঠিক আছে। যে কোনো গাছের গোবর দিলে গাছ বলিষ্ঠ হয় আর অনেক শক্তিশালী হয়, কালো হয়। তো গাছগুলো অনেক বড় হয়, যে কোনো ফল ফলাদি দিতে অনেক বড় বড় ফলন আসে এই ধরনের গোবর দিলে আর কি, ঠিক আছে। তো আসলে আমার সহ্য হইতেছে না এত সুন্দর সুন্দর গোবর দেখি, আমি আবার 2-3 বেলসা মারি লইলাম এখান থেকে। এই যে নিয়ে নেওয়ার পরে সোজা আমরা চলে গেলাম একবার ওই যে যেখানে মুয়া করলাম ওই মুয়ার ওইখানে। এখানে নেওয়ার পর আমরা যে মাড়িয়া সার যে লাল সার এগুলো দিলাম। তো এগুলো দেওয়ার পরে একটু মানে খন্তা দিয়ে একটু লাড়াই ছাড়াই দিলাম, আর ঠিক আছে, লাড়াই ছাড়া মানে মিক্স করে লইলাম। মিক্স করে লওয়ার পর আমরা মাঝখানের একটা গর্ত করতে হইব। তো কীভাবে গর্ত করবো আপনারা অবশ্যই দেখবেন, দেখলে বুঝতে পারবেন। আমরা আগে সারটা এগুলো মিক্স করে নিছি। মিক্স করে নেওয়ার পর হাত দিয়া এগুলারে ভালো করে উসমিয়াল করতে হইব, ঠিক আছে নি, মানে ভালো করে মিক্স করতে হইব। মিক্স করার পর আপনার এই যে ভিতরে কোনো খেরের গোয়া টোয়া আছে কিনা, তাহলে এগুলা বাঁচিয়ে লেতে হবে। না বাঁচলে আপনার এগুলা এরকম জোরান জোরাইব, মানে এরকম বলিষ্ঠ হয়ে উঠবো, হরা আপনাদেরকে মানে হরান করিয়ে লাইব আর দুর্বল করিয়ে লাইব। এর কারণে আগে ভাগে এগুলা বাঁচি লইয়ে লানোর দরকার, তাহলে জংলার এই গোয়া টোয়া কিন্তু বাসি লুয়ে লাইলে আপনাদেরকে জ্বালাইব কম, ঠিক আছে। তো এই যে আমরা এর লেগে বাসি টাসি লুয়ে লাইতেছি, নেওয়ার পরে এই মাঝখানে একটা গর্ত করতে হবে, ঠিক আছে। তো আমরা গর্ত করি, এই গর্তটা করার পরে আপনারা কি করবেন, যে যে গোবরগুলো আমরা আনছি না, এই গোবরগুলো আমরা এই গর্তের মধ্যে দিয়ে দিব, ঠিক আছে। তো আমাদের গর্ত করার কাম শেষ। এখন আমরা কি করব, এই গোবরগুলা এখানের মধ্যে দিয়ে দিব, ঠিক আছে। আপনারা যত বেশি দিতে পারেন এত ভালো, কিন্তু আমাদের মুয়া আরও আছে, তো এর কারণে আমরা কম দিতেছি, 2 বেলসা দিতেছি। এরপরে খন্তা দিয়ে একটু লাড়াই ছাড়াই দিবেন, ওই মাড়ের লগে একটু মিক্স করে দিবেন। মিক্স করে দেওয়ার পর আপনি কি করবেন, যে চতুর্দিকে মাটি যেগুলো আছে এগুলারে আমরা সুন্দর করে গলায় এটারে ছড়ি থুব, ঠিক আছে। তো আমাদের মিক্স করার কাজ শেষ হয়ে যাক, তাহলে আপনারা বুঝবেন ইনশাল্লাহ। এই যে মিক্স করার কাম শেষ, আমরা হাত দিয়ে একটু এগুলারে মানে মশলা বানাইয়া রাখবো, ঠিক আছে। কারণ এক্সট্রা গোবর দিলে আবার হইব না, কিছু মাটি টাটি আছে না, এটারে মিক্স করে দিতে হবে। তাহলে হইব কি, এগুলা বুরবুরি হয়ে যাব। মানে একবার ওই যে মাটির সার দিলে যে কাজ করে না,
এটা হচ্ছে ডবল কাজ করবে এই গোবর এগুলো, ঠিক আছে। চতুর্দিকে একবার বুড়বুড়িয়ে করিয়ে লাইব, যেটাকে বলে আপনার ওই যে ক্যাঁচো মাটি তুললে যেটা হয় না, ওই যে এই মাটি একবার জুরজুরো হয়ে যায়, বুড়বুড়ি হয়ে যায়, মানে হাস্যা মাটি হয়ে যায়, এই সেম এরকম হয়ে যায় পারে। তো আমাদের অলরেডি মিক্স করার কাম শেষ হয়ে গেছে। আমরা এখন কি করব, চতুর্দিকে এভাবে কাঁচাই, ঠিক আছে, চতুর্দিকে কাঁচাই এই মুগা কাঁচা তো হয়ে গেছে, কাঁচাই আমরা এটারে ছড়ি দেবো, বুঝলি, বালা করে ছড়ি থমু, তাওয়াই তো করে সমান করে ছড়ি রাখবো, যে বৃষ্টির পানি, বৃষ্টি আসলেও যেন বৃষ্টির পানি যে এটার ভিতরে না ঢুকে, এরকম ছড়ি মজবুত করে থুইতে হইব, ঠিক আছে। মজবুত করে পরবর্তীতে যে আপনি আজকে রোপণ করে দিবেন না, আজকে রোপণ করে দিলে আপনি যে সার দিছেন, যে লাল সার বা মাটিয়া সার এগুলো দিছেন, এগুলো গ্যাসে আপনার এফেক্ট করে, ঠিক আছে। গাছ বলতো না, যেমনি বই দিবেন এমনি বই থাকবো। তো আমরা পা দিয়ে সুন্দর করে ছড়ি আমরা এটাকে মুয়ারা প্রস্তুত করি রেখে দেবো। রেখে দেওয়ার পর 1 সপ্তাহ পর আমরা গাছ এখন রোপণ করব। গাছ রোপণ করবেন আপনার মুয়ার রেডি হওয়ার পর 7 দিন পর আপনার রোপণ করতে হবে, না হলে আপনার ভাইরাস আক্রমণ করতে পারে। তো আমরা 7 দিন পর আমরা গাছ এখানে রোপণ করে দিলাম। এই দেখেন এই পেঁপে গাছ, এরকম মোটা তাজা একটা পেঁপে গাছ লাগাই দিবেন। আর এটা প্রচুর পরিমাণে বড় হবে এবং এই গাছ থেকে পেঁপে ধরবে অনেক বড় বড়, এগুলো বুঝতে হবে। আপনারা সকলেই এরকমভাবে মুয়াগুলো প্রস্তুত করবেন। আর পেঁপে ধরবে প্রচুর, এই যে এরকম পেঁপে ধরবে এই গাছ থেকে। আর আমরা এদিকেও অনেক সিম চাষ করতেছি আলহামদুলিল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, আমাদের ভিডিও আজ এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো আপডেটে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।